নমস্কার। আজ আমরা এনটিপিসি, ডাব্লিউবিপি এবং এসএসসির জিডির যে কনস্টেবল নিয়োগের পরীক্ষাগুলো হতে চলেছে, সেই পরীক্ষাগুলিতে আসার মতো সম্ভাব্য কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, অনেকবারই পরীক্ষাতে এসেছে, তাই তোমরা সম্পূর্ণ ক্লাসটা ভালোভাবে দেখো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তীতে আরও এরকম ভিডিও তোমরা সহজে দেখতে পারো। আসা যাক আলোচনায়। কি বলেছে দেখো, প্রথমের অঙ্কটাতে বলেছে যদি এক্স মিটার তারের দাম ডি টাকা হয়, তবে ওয়াই মিটার তারের দাম কত। এখানে অঙ্কটাতে কোনো সংখ্যা দেওয়া নেই। সংখ্যা দেওয়া নেই মনে হতে পারে অঙ্কটা কিভাবে করব, কিন্তু একদমই সহজ, কোনো জটিলতা নেই অঙ্কটার মধ্যে। বলেছে এক্স মিটার তারের দাম ডি টাকা, তাহলে এক্স মিটার তারের দাম যদি ডি টাকা হয়, ডি টাকা, তাহলে 1 মিটার তারের দাম কত হবে, ডি বাই এক্স টাকা। ওয়াই মিটার তারের দাম কত হবে, ডি ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স, অর্থাৎ ওয়াই ডি ডিভাইডেড বাই এক্স। ওয়াই আর ডি গুণ করলাম ওয়াই ডি ডিভাইডেড বাই এক্স, এটা ডিওয়াই লিখলে হতো, কিন্তু যে অপশনগুলো দেওয়া আছে অপশনটাতে দেওয়া আছে ওয়াই ডি ডিভাইডেড বাই এক্স, অর্থাৎ সঠিক উত্তর হলো অপশন ডি, ওয়াই ডি ডিভাইডেড বাই এক্স। এটাকে ওয়াই ডি না লিখে আমরা এরকম লিখতে পারি ডি ওয়াই ডিভাইডেড বাই এক্স। ডি ওয়াই এবং ওয়াই ডি একই ব্যাপার, ডি কে ওয়াই দিয়ে গুণ করলেও যা হবে, ওয়াই কে ডি দিয়ে গুণ করলেও সে একই উত্তরই বেরোবে। দেখো, চিনির দাম 20% বৃদ্ধি পাওয়ার জন্য একটি পরিবার চিনির ব্যবহার 25% কমিয়ে দেয়। চিনির জন্য বরাদ্দ খরচের কি পরিমাণ হ্রাস পাবে। এবং এই অঙ্কগুলো পরীক্ষাতে অনেকবারই এসে থাকে। এটা নির্দিষ্ট জিনিসের দাম বৃদ্ধি পায় বা হ্রাস পায়, তারপরে পরিবারটি ওই জিনিসটি ব্যবহার কমিয়ে দেয় বা বাড়িয়ে দেয়, এর ফলে মোট খরচের কি পরিমাণ পরিবর্তন হবে। এই অঙ্কটা অনেকবারই পরীক্ষাতে এসেছে। খুব সহজভাবে করার জন্য আমরা কি করব, চিনির দাম 20% বৃদ্ধি পাওয়ার জন্য, চিনির দাম কি হচ্ছে, 20% বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ চিনির দাম যদি 100 হয়, তাহলে 20% বৃদ্ধি পেলে কি হবে, 20% বৃদ্ধি পেলে হবে 120। এটা সহজভাবে আমরা বুঝতে পারছি, যেহেতু 20% বৃদ্ধি পাচ্ছে, কত হবে চিনির দাম, 120। এরপর কি বলেছে, পরিবারটি চিনির ব্যবহার 25% কমিয়ে দেয়। যদি 25% কমায়, তাহলে ব্যবহার কতটা হবে, 25% কমছে, অর্থাৎ ব্যবহার হবে 75%। দুটো পার্সেন্টেজের বৃদ্ধি এবং হ্রাসটা হিসাব করে আমরা লিখলাম। হিসাব করে লেখার পর এই দুটোর মাঝে গুণিত চিহ্ন দেবো, ডিভাইডেড বাই 100 করে দেবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। কি করলাম, চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 120 লিখলাম। ব্যবহার 25% কমিয়েছে, অর্থাৎ 75 লিখলাম। দুটোর গুণ ডিভাইডেড বাই 100। এরপর কাটাকাটি করে নিব, 25 3 100, 25 3 75, 25 4 100, 4 30 120। কত পেলাম আমরা, আমরা পেলাম 90। এই যে 90 পেলাম, 90টা 100 থেকে কম না বেশি, কম, অর্থাৎ ব্যবহারটা কি হবে, হ্রাস পাবে। কতটা হ্রাস পাবে, 100 থেকে 90 বিয়োগ, অর্থাৎ 10%। তাহলে আমরা পেয়ে গেলাম 10%। অপশন সি 10% আছে, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। দেখো কি আছে, 2.5 গুণিত 2.5 গুণিত 2.5 বিযুক্ত 1.3 গুণিত 1.3 গুণিত 1.3 ডিভাইডেড বাই 2.5 গুণিত 2.5 যুক্ত 2.5 গুণিত 1.3 যুক্ত 1.3 গুণিত 1.3। তাহলে এইটা দেখে আমাদের বুঝতে হবে, অঙ্কটা অন্য কিছু বোঝার দরকার নেই, এটা দেখে বুঝতে হবে কোনটার মান বেশি, উপরেরটার মান বেশি না নিচেরটার মান বেশি। উপরেরটা যেহেতু কিউব আছে, তাহলে উপরেরটার মানেই বেশি হবে। তাহলে যেহেতু কিউব আছে, উপরেরটার মান বেশি হচ্ছে, তাহলে ওইটা আমরা প্রথমে দেখে নিব কোনটার মান বেশি হবে। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে উপরের মানটা যেহেতু বেশি হবে, আমরা বুঝতে পারছি এটা 3টার কিউব, এটার কিউব, এটা স্কোয়ার আছে, তাহলে যেটার মান বেশি হবে সেটা মাঝের যে দুটো সংখ্যা আছে, সেই দুটো সংখ্যার হিসাব শুধুমাত্র আমরা করব। কি বললাম, মাঝের দুটো সংখ্যার হিসাব করব। মাঝে কত আছে, মাঝে আছে 2.5 বিযুক্ত 1.3। এই বিয়োগটা করলে আমরা অঙ্কটার উত্তর পেয়ে যাব। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 2 1 1.2। তাহলে 1.2 কোথায় আছে, অপশন সি তে আছে, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। কিভাবে বললাম আমরা, যেহেতু এখানে 2.5 তিনবার আছে, 1.3 তিনবার আছে, নিচে গুণ আছে 2.5 এর দুবার, এখানে গুণ আছে 1.3 এর দুবার,
তাহলে 3 বার গুণটা বেশি হবে না 2 বার গুণটা বেশি হবে? অবশ্যই 3 বার গুণটা বেশি হবে। তাহলে 3 বার গুণটা যদি বেশি হয়, তাহলে যে দিকটাতে বেশি আছে, উপরে হোক বা নিচে হোক, উপরেরটা বেশি আছে, তাহলে ওই মাঝের দুটো সংখ্যার হিসাবটি শুধুমাত্র আমরা করব। মাঝের দুটি সংখ্যা 2.5 বিযুক্ত 1.3, 2.5 থেকে 1.3 বিয়োগ, অর্থাৎ 1.2। এই অঙ্কটাতে কি বলেছে দেখো, পি একটি কাজ 10 দিনে এবং কিউ 15 দিনে করে। তারা একসঙ্গে 5 দিন কাজ করলে কতটুকু কাজ বাকি থাকবে? পি একটি কাজ করছে 10 দিনে, কিউ সেই কাজটাই করতে পারে 15 দিনে। তারা একসঙ্গে 5 দিন কাজ করলো, তাহলে কতটুকু কাজ সম্পন্ন হবে? অর্থাৎ পি এবং কিউ 5 দিনে কতটা কাজ করতে পারবে সেটা নির্ণয় করলে হবে। কি করতে হবে আমাদের? পি যুক্ত কিউ 5 দিনে করে, পি আর কিউ 5 দিনে কতটা করে এটা নির্ণয় করলে উত্তরটা হয়ে যাবে। পি সম্পূর্ণ কাজটি করে কত? 10 দিনে, তাহলে 5 দিনে কতটা করবে পি? 5 দিনে করবে 5-এর 10, যুক্ত কিউ কত দিনে কাজটা করতে পারে? 15 দিনে, তাহলে কিউ 5 দিনে কতটা কাজ করবে? 5-এর 15 অংশ। তাহলে কাটাকাটি করে ছোট করে নিই, 5-একে 5, 5-2 × 10, 5-একে 5, 5-3-15, তাহলে কত থাকলো? 1-এর 2 যুক্ত 1-এর 3, দুটো যোগ করে নিলে হলো 6 লসাগু, 3-2 × 6, 3-একে 3, 3-2 × 6, 2-একে 2, অর্থাৎ 5-এর 6 অংশ। তাহলে পি এবং কিউ 5 দিনে কতটা কাজ করবে এটা নির্ণয় করে নিলাম। উত্তর হয়ে গেল কত? 5-এর 6। 5-এর 6 কোথায় আছে? অপশন ডি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। পি সম্পূর্ণ কাজটি কত দিনে করে? 10 দিনে, তাহলে 5 দিনে কত করবে? 5-এর 10 অংশ। কিউ সম্পূর্ণ কাজটি করে কত? 15 দিনে, 5 দিনে কত করবে? 5-এর 15 অংশ। 5-এর 10, 5-এর 15 কাটাকাটি করে নিলাম, 1-এর 2 যুক্ত 1-এর 3, যোগ করলে হচ্ছে 5-এর 6 অংশ, অর্থাৎ 5 দিনে 5-এর 6 অংশ কাজ সম্পন্ন হবে।